বাপালা, তুমি এত রাতে এখানে এভাবে বসে? এমনি। এমনি না, আমি জানি তোমার মনের মধ্যে ঝড় উঠেছে, অনেকগুলো প্রশ্নের এলোমেলো তুফান। অপরা তুমি যা দেখেছো সব সত্যি, কিন্তু সত্যি তো সুন্দর হয় দাদা। সম্পর্ক যদি ভালোবাসার ভিতের উপর তৈরি হয় তাহলে সেটা সুন্দর। আমি আমি জানি আপনি খুব ভালোবাসেন অর্কদাকে, কিন্তু কিন্তু তাই বলে না, ভালো যখন বাসলামই তখন শরীরটা বাধা হবে কেন? আমরা দুজন পুরুষ বলে। কিন্তু এতে তো কোনো সুস্থতা নেই। না অপলা, এটাও জীবন। কিন্তু স্যার, সমাজে তো এর কোনো স্বীকৃতি নেই। অকাল বিধবার সহমরণ একসময় এই সমাজে চালু ছিল। জাতপাতের অবিচারে এখন বাবা মা ভাড়াটে খুনি দিয়ে নিজের সন্তানকে খুন করায়। এই তো সমাজ। হাহ। সেই সমাজ কি এত সহজে এই সম্পর্ক মেনে নিতে পারে? কিন্তু এটা কি একরকমের মানসিক বিকৃতি নয় স্যার? না অপলা, জানো প্রত্যেকটা পুরুষের মধ্যে না একজন নারী বাস করে। একজন পুরুষ, একজন নারী, দুজনের শরীরে গঠনের মধ্যে একটা কমন ক্রোমোজোম থাকে, এক্স ক্রোমোজোম। তেমনি আমাদের মনের বেড়ে ওঠা, মনের গঠন, এগুলোও কিন্তু প্রভাবিত করে এই হরমোন। তাই একজন নারীর সঙ্গে একজন পুরুষের সম্পর্ক যেমন স্বাভাবিক, তেমনি একজন পুরুষের সঙ্গে একজন পুরুষের বা দুই নারীর মধ্যে সম্পর্ক তেমনই স্বাভাবিক। কিন্তু স্যার, এই সম্পর্কের তো কোনো পরিণতি নেই। এই সম্পর্কের ভালোবাসার ভিতটাকে তো তুমি অস্বীকার করতে পারো না, পারো কি? আমি জানি না তোমার মনে ঝড় থামলো কিনা, কিন্তু মিথ্যে কথা বলা তো আমার ধাতে নেই। তাই অকপটে সত্যিগুলো তোমায় জানালাম। আমার কথাগুলো একটু ভেবে দেখো। গুড নাইট।